বাতিল করতে পারে। তিনি যদি জয়ী হন তবে তাকে তার ইলেকশন পুরো প্রসেস বাতিল করতে পারে। সুতরাং যে রিট পিটিশনার ছিলেন তার যথেষ্ট তার ফোরাম আছে, পরবর্তীতে বা এখনও তার ফোরাম আছে, তিনি সেটা এক্সস্ট করতে পারেন নির্বাচনের পরে এবং সেটা ইলেকশনের পরে। দ্বিতীয়টা জি জি আজকের এই আদালতের আদেশের পরে কি সব প্রার্থীদের ক্ষেত্রে এরকম একটা বার্তা দেওয়া হলো যে এখন সময়টা যা তাতে করে আর খুব একটা এইটা আজকে যেটা খারিজ হয়েছে সেটা হচ্ছে রিট পিটিশন যে বেসিসে করা হয়েছে সেটা অথেন্টিকের কোনো সোর্স নাই। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য জেনেছেন এবং সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য জানার পর তিনি করেছেন। আজকের দিনে এই যে রিট পিটিশনের যে বিষয়বস্তু সেটা ডেঞ্জারাস, কারণ এআই এর মাধ্যমে যে কোনো ফটো, যে কোনো তথ্য এটা সহজে সংগ্রহ করা যায় এবং সেটা একেবারে সত্যির মতো লাগে। সুতরাং সোশ্যাল মিডিয়ার উপর বেসিস করে যে রিট পিটিশন করা হয়েছে সেটা ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, অর্থাৎ বিবাদমান বিষয় যেটা কোর্ট রিটের মাধ্যমে কখনই শুনানি করেন না। দ্বিতীয়ত হচ্ছে এই রিট পিটিশনটা মেনটেনেবল না, এই কারণেই যে এটা ইলেকশন ডিসপিউট, ইলেকশন ট্রাইব্যুনালের কাছে যেতে হবে নির্বাচনের পরে। তৃতীয়ত হচ্ছে যেটা রুল কাজল যেটা দেখিয়েছিলেন যে সংশোধনীটা, যে নির্বাচনের পরে যদি তথ্য আনা হয় তবে নির্বাচন কমিশন যে কোনো প্রসেসকে বাতিল করতে পারে, এমনকি গেজেট হয়ে গেল সেটা বাতিল করতে পারে। সুতরাং রিট পিটিশনের ফোরাম রয়ে গেছে, রিট পিটিশন ইজ নট দ্য কারেক্ট ফোরাম। সুতরাং সমস্ত কিছু বিবেচনা করে হাইকোর্ট মনে করেছেন যে এই পিটিশনটা যথার্থভাবে মেনটেনেবল না এবং সেটা সরাসরিভাবে খারিজ করে দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ।